সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। সেটা ভবিষ্যৎ বলে দিবে কোন দিকে যাবে। কিন্তু আমার কোয়েশ্চনটা হচ্ছে, বা আমি বুঝতে চেষ্টা করতেছি, এই সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কেন নিষিদ্ধ করলো? কি কারণে? এটার পিছনে যুক্তি কি বা কারণ কি? কোন জিনিসটি, কোন যুক্তিটি এই সরকারকে বা এই সরকারের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে উদ্বুদ্ধ করেছে এটা করতে? আমাদের এবং আরেকটা সাইড হচ্ছে যে এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো, এতে কি আওয়ামী লীগের স্পেশালি 5 আগস্টের পর, 5 আগস্ট 2024-এর পর আওয়ামী লীগের দায় কতটুকু? তাদের কার্যক্রম, তাদের কথাবার্তা, তাদের রাজনৈতিক অঙ্গভঙ্গি, এটা কি এই সরকারকে কোনোভাবে প্রভোগ করেছে এরকম একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য? এটাও বোঝার বিষয়। দেখেন, একটা জিনিসকে আমি বলতে চাই, প্রথমত বলতে চাই, আওয়ামী লীগের মতো একটি দল নিষিদ্ধ করে রাখা কঠিন, ডিফিকাল্ট। অসম্ভব বলতে দুনিয়াতে কিছু নেই, আমি অসম্ভব বলবো না। নাথিং ইজ ইম্পসিবল, বাট এটা খুবই কঠিন যদি আওয়ামী লীগ সঠিকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি বুঝতে চাই যে এই সরকার যে এরকম একটা সিদ্ধান্ত নিল, আপনাদের মনে আছে এই সরকার যখন প্রথম ফর্ম হয় তখনও ডক্টর আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তিনি কিন্তু বলেছিলেন ওনার একটি সাক্ষাৎকারে বা সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরে যে না, আওয়ামী লীগের মতো একটি দল নিষিদ্ধ করার মতো কোনো চিন্তাভাবনা আমাদের নেই। উনি এটাও বলেছিলেন আওয়ামী লীগ হচ্ছে একটি মুক্তিযুদ্ধের চেতনার দল এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দল। ওই জায়গার থেকে, এবং এরপরে দেখেন ডক্টর ইউনূসও ওনার কোনো একটি জায়গায় কোনো একটি সাংবাদিককে উনি বলেছেন যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। এবং তখন কিন্তু এনসিপি বলেন বা অন্য যারা সরকারের কে সাপোর্টেড স্টেক হোল্ডার আছে তারা কিন্তু অনেকটা চুপসে পড়েছিল। ডক্টর ইউনূস এটাও বলেছিলেন যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো কোনো চিন্তাভাবনা এই সরকারের নেই। তাহলে কেন এইটা হঠাৎ করে সরকারের সিদ্ধান্তে গেল এখন? প্রথমত, আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হয়নি। দ্বিতীয়ত, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এই কার্যক্রম নিষিদ্ধের জন্য আমি মনে করি, কেন নিষিদ্ধ হলো এটাকে বুঝতে যে আমি মনে করি যেটা নিষিদ্ধ হয়েছে এর জন্য আওয়ামী লীগ অনেকটা দায়ী। আজকে দেখেন, 5 আগস্ট 2024-এর পর আজকে প্রায় 8 মাস 9 মাস হতে চলেছে। রাজনৈতিক কোনো একটি সত্যিকার অর্থে রাজনৈতিক একটি কমিটি বা একটি প্রতিনিধি দল বা একটি দায়িত্বশীল একজন লোক আওয়ামী লীগের পক্ষ থেকে তৈরি হয়নি। কারণ কি? কারণ গত 15 বা 17 বছরের মধ্যে শেখ হাসিনা রেজিম বা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, উনি কোনো নেতৃত্ব তৈরি করতে পারেননি। উনি কখনো চিন্তা করেননি যখন উনি থাকবেন বা যখন এই নেতৃত্বে থাকবেন না তখন এই দলটা কে চালাবে। আজকে যদি নেতৃত্ব তৈরি হইতো, তরুণ বলেন, বয়োজ্যেষ্ঠ বলেন বা যোগ্য নেতৃত্ব যদি থাকতো ওনার অনুপস্থিতিতে, তাহলে আজকে ঠিকই কেউ না কেউ হাল ধরতে পারতো। আরেকটা জিনিস আপনি দেখেন, শেখ হাসিনা সহ উনার মন্ত্রী পরিষদ, ইভেন লায়ন পার্ট অফ এ মেম্বার অফ পার্লামেন্ট দেশে নেই, দেশ থেকে চলে গেছে। দলকে তাহলে রিকগনাইজ কারা করবে? কারা দলের প্রতিনিধিত্ব করবে? সাধারণ কর্মী যারা আছে তারা তো হুটহাট করে রাস্তায় বেরোতে পারে না, নেতৃত্বের দরকার হয়। সেটা কিন্তু আওয়ামী লীগের নেই। দ্বিতীয়ত দেখেন, যদি এই নেতৃত্বের অভাবের কারণে শেখ হাসিনা নিজে বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছে, যেগুলি অনেক সময় ফালতু হয়ে গেছে, সেসব কথাবার্তার কারণেও এই সরকার উত্তেজিত হয়েছে বা এই আওয়ামী লীগের ভাবমূর্তি সময়ে সময়ে আরও খারাপের দিকে যাচ্ছে। এটা কিন্তু অন্যভাবে প্লে করতে পারতো শেখ হাসিনা, যে যা 5 আগস্টের পর যদি শেখ হাসিনা সুন্দর করে সরে দাঁড়াতেন, ঠিক আছে আমার ভুল ত্রুটি হয়েছে বা আমার নেতৃত্ব সঠিক না আপনারা মনে করতেছেন, আমি সরে দাঁড়িয়েছি, আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে নতুন চিন্তা ভাবনা নিয়ে সামনে এগোবে, জনগণ হয়তো বা অ্যাকসেপ্ট করে ফেলতে পারতো। এই সরকার এতটা শক্তিশালী হইতে পারতো না। এই সরকারকে এতটা শক্তিশালী হওয়ার পিছনেও আওয়ামী লীগ দায়ী বলে আমি মনে করি। তারপরেও নিরাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগের একটি দল, আওয়ামী লীগের মতো একটি দল আমি বিশ্বাস করি ফিরে আসবে, এবং ফিরে আসা উচিত বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য।
বিএনপির একার পক্ষে এই রাজনীতি চালিয়ে যাওয়া খুবই কঠিন, শুধু কঠিনই নয়, এটা দুষ্কর হয়ে দাঁড়াবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। কী কারণে আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য দুষ্কর হয় সেটা আমি বলতে চাচ্ছি না। কারণ আমাদের দেশে, আমরা মুসলিম প্রধান একটি দেশ, খুবই সাধারণ সরল, সেখানে কোনো রকমের জঙ্গি উত্থান হোক সেটা আমরা কেউ চাই না। আর সেটা বিএনপির একার পক্ষে থামিয়ে রাখা ডিফিকাল্ট বলে আমি মনে করি। সেই জন্যই রাজনীতি, প্রকৃত অর্থে যারা রাজনৈতিক সরকার বা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে রাজনৈতিক মাঠে দরকার দেশের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।